নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু একটা বেবি পটেটো আর বেবি অনিয়ন দিয়ে তরকারি। এর জন্য নিয়ে নিলাম 300 গ্রাম বেবি পটেটো, 300 গ্রাম বেবি অনিয়ন, নিয়েছি 3টে টমেটো, আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু কুচি করে কেটেছি, 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। প্রথমে টমেটোগুলোকে একটু কেটে একটা মিক্সিং বোলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো পেস্ট করে নিলাম। এবার একটা পাত্রে আমি 3 চামচের মতো দই নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু সময় ধরে আলুগুলোকে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই পুরো আলুটাই 90%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আলুগুলোকে সেদ্ধ করেও ভাজা যেত, কিন্তু আমি এখানে আজকে পুরোপুরি ভেজেই সেদ্ধ করলাম। বেশ কড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজেছি এবং আলু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলু আমি তেল ছেঁকে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিলাম 1 চামচের মতো গোটা গরম মশলা আর অল্প একটু জিরে। এই 2 টেবিল চামচ তেলেই আমি পুরো রান্নাটা সারবো, আর এক্সট্রা কোনো সর্ষের তেল মেশাবো না। এবার গরম মশলা অল্প একটু নাড়াচাড়া করে আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই বেবি অনিয়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার যে একটা গোটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। একটু গ্রেভি মতো বানাবো, তাই জন্য পেঁয়াজ কুচি অ্যাড করলাম। বেশ ভালো করে নাড়াবো, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেই করছি রান্নাটা। এবার স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষাবো। আদা রসুন আর টমেটোর একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো। অল্প অল্প করে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম দইয়ের পেস্ট। খুব ভালো করে আমি এবার নাড়িয়ে নেব, কষাতে থাকবো। একটু 5 থেকে 6 মিনিট এইভাবে কষিয়ে নেবার ফলে তেলটাও আলাদা হয়ে যাবে। তখন আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে যোগ করব। আবারও ভালো করে মিশিয়ে নেব, কষাতে থাকবো আলু আর পেঁয়াজ এই মশলার সঙ্গে। কড়ার নিচে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু মশলা মেশানো জল দিলাম। যে মিক্সির বাটিটাতে আমি মশলা করেছিলাম সেটা দিয়ে অল্প জল দিয়ে নাড়িয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এইভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। টেস্টটাকে একটু বাড়াবার জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম। আপনারা চিনি অ্যাড নাও করতে পারেন। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো মশলা ধোয়া জল। এখানে আমি 5 মিনিটের মতো কষিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখেই কষিয়েছি। তারপর হাফ কাপের মতো ওই মিক্সির বাটি ধোয়া জল আমি এতে অ্যাড করলাম। একটু ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট এইভাবে ফোটার পরেই গ্রেভিও ঘন হয়ে যাবে। তখন আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা। এই ধনেপাতা কুচি দেওয়ার পরেই অল্প একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব। আমি এই রান্নাটা প্রায় করে থাকি, খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো যায়, এমনকি ভাতের সঙ্গেও খাওয়া যায়। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। আবারও বলছি, ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।